নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আমি রুমেলা রয়েছে আপনাদের সঙ্গে। শুরুতে যে খবরে নজর, আজ প্রথম দফার আগে শেষ রবিবাসরীয় প্রচার আর মোদির মিশন জঙ্গলমহল। প্রথম দফার আগে জঙ্গলমহলের প্রচার আর জঙ্গলমহলের চার জনসভা রয়েছে নরেন্দ্র মোদীর। রাতেই দুর্গাপুরে নরেন্দ্র মোদী, আজ পুরুলিয়া, বাঁকুড়ার বর্জরায় সভা, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের বেলদাতেও সভা করবেন মোদী। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কি কর্মসূচি রয়েছে আরও ডিটেলে জানাবেন প্রতিনিধি সুস্মিতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি প্রথম দফার নির্বাচনের আগে শেষ রবিবার সেদিন এক ঝোড়ো ব্যাটিং তার প্রচারে বলা যায়। তার কারণ প্রধানমন্ত্রীর আজ 4 জায়গায়, জঙ্গলমহলের 4 জায়গায় তার সভা রয়েছে। প্রথম তিনি বাঁকুড়ায় সভা করবেন, তার পরবর্তীতে পুরুলিয়া এবং বিকেলে বেলা 2:30 নাগাদ তার ঝাড়গ্রামে সভা রয়েছে, ঝাড়গ্রাম স্টেডিয়ামে। তার পরবর্তীতে আজ বিকেলে পশ্চিম মেদিনীপুরে সভা রয়েছে। এই 4 জায়গায় অত্যন্ত গুরুত্বপূর্ণ, অন্তত আজকে রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে। তার কারণ নির্বাচন যখন একেবারে দোরগোড়ায় বা নির্বাচনী প্রচার যখন চারিদিকে চলছে, ঠিক সেই সময় প্রধানমন্ত্রীর নজর এবার জঙ্গলমহলে। যে জঙ্গলমহলের নির্বাচনী মাটি বিজেপি অনেকখানি শক্ত করতে পেরেছে এবারের বিধানসভা নির্বাচনে বলে অঙ্গ বিজেপি দাবি করে। সেই জঙ্গলমহলে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আজ প্রচারে আসবেন এবং উল্লেখযোগ্যভাবে পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম এই তিনটিকেই মূলত বিজেপি তার ঝুলিতে বেশি করে জেতার আসন সংখ্যা বাড়াতে চাইছে এবং এই 3টি জায়গায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে কেন্দ্রীয় যারা নেতৃত্ব তারা এবং রাজ্য নেতৃত্ব তারা বারংবার বাড়তি নজর দিয়েছে এবং ঝাড়গ্রামের 4টি কেন্দ্র থেকে তারা কতগুলি আসন যে ঝুলিতে আনতে পারে, বাঁকুড়া, পুরুলিয়া, যে জায়গাগুলিতে আজকে প্রধানমন্ত্রী মূলত তার প্রথম দফায় এবং দ্বিতীয় দফায় আজকে গোটা দিনে তিনি সভা করবেন, সেই জায়গাগুলিতে তিনি কি পেট্টাপ দেন সেটি আজকে অত্যন্ত নজরে রাখার মতো। এবং এই জঙ্গলমহলের থেকে জঙ্গলমহল বা আদিবাসী সমাজের উন্নতি প্রকল্পে বিজেপি বারংবার তার ম্যানিফেস্টো বা তার সংকল্পপত্র এবং তাদের যে সমস্ত বার্তা সেখানে বারবার উঠে এসছে আদিবাসী ভোটে বা আদিবাসীদের দিকে তাদের নজর দেওয়ার কথা। সেই আদিবাসীদেরকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী তিনি আজকে বার্তা দেন আর জঙ্গলমহলের মানুষের জন্য যে উন্নয়নের কথা বারংবার বিজেপি বলছে সেগুলির উপর আরো বেশি করে জোর দেন কিনা সেটা উন্নত হতে পারে। একেবারে জঙ্গলমহলে আমরা জানি আদিবাসী সম্প্রদায়, কুর্মী সম্প্রদায় রয়েছে এবং এই জঙ্গলমহলে 2019-এর লোকসভার পর 2021-এর বিধানসভায়ও আমরা দেখেছি বিজেপির ফল ভালো হয়েছিল, কিন্তু পঞ্চায়েত নির্বাচনে এই জঙ্গলমহলে কিছুটা ব্যাকফুটে চলে যায় বিজেপি। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে আবারও নজরে জঙ্গলমহল। কথা বলবো, প্রিয়ব্রত রয়েছেন সঙ্গে। প্রিয়ব্রত, যদি আমরা গোটা জঙ্গলমহল দেখি তাহলে 40টা টোটাল আসন, বিধানসভা আসন, সেই 40টা আসনে কতটা নির্ণায়ক ভূমিকা হতে পারে এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আশা, হিমন্ত বিশ্ব শর্মা, হেমন্ত সোরেনের আশা, অবশ্যই সেটা ভোট বাক্সে তার রিফ্লেকশন পাওয়া যাবে। আজকে প্রধানমন্ত্রীর সফর কতটা সিগনিফিকেন্ট? না প্রিয়ব্রত, তোমার ভয়েস ব্রেক করছে। আজ পুরুলিয়া, বাঁকুড়ার বর্জরায় সভা রয়েছে। আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন, এসে পৌঁছচ্ছেন নরেন্দ্র মোদী। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের বেলদায় সভা রয়েছে তার। মোদীর মিশন জঙ্গলমহল। কথা বলবো, প্রিয়ব্রত রয়েছেন সঙ্গে। প্রিয়ব্রত, একেবারে তুমি যারা বলছিলে যে 40টি বিধানসভা এলাকায় এই নরেন্দ্র মোদীর সভা এবং এই সভা ঘিরে কিন্তু জঙ্গল ছিল এবং গত কয়েকদিন ধরেই নরেন্দ্র মোদীর যে সভা হবে সেই সভা ঘিরে কিন্তু উপচে পড়া ভিড় মানুষজন, ফুলবেড়িয়া ময়দান, সেখানেই কিন্তু এই মুহূর্তে নরেন্দ্র মোদীর চপার এসে পৌঁছেছে এবং তুমি জানো যে নরেন্দ্র মোদীর সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট থাকে, তিনটি চপার পৌঁছে রয়েছে এবং শুধুমাত্র যে মোদীর যে সভাস্থল সেই সভাস্থলে যে উপচে পড়া ভিড় তেমনটা নয়, চপার দেখতেও কিন্তু প্রচুর মানুষ ভিড় চলেছে এবং যে বাঁকুড়ার যে 12টি বিধানসভা সেই 12টি বিধানসভার যারা প্রার্থী তারা কিন্তু এই মুহূর্তে সভাস্থলে এসেছেন এবং তারা কিন্তু অপেক্ষা করছেন। শুধুমাত্র প্রার্থীরা নয়, কর্মকর্তা থেকে শুরু করে নেতা, মন্ত্রী, সমাজের সবাই কিন্তু এই মুহূর্তে মঞ্চে রয়েছেন মোদীকে স্বাগত জানানোর জন্য। এর পাশাপাশি মানুষের যে জঙ্গলমহল এলাকার যে 12টি বিধানসভা সহ এই যে বাঁকুড়া 40টি বাঁকুড়া সহ বিভিন্ন যে জঙ্গলমহল 40টি বিধানসভা এলাকা সব জায়গার মানুষ কিন্তু মোদীকে দেখতে এই মুহূর্তে আমাদের নজর থাক। জয় কামদারের বেহালার বাড়িতেও ইডির হানা, যে খবর আপনাদেরকে আমরা দেখাচ্ছি সেই ইডির হানা। ইতিমধ্যে জমি জালিয়াতি মামলায় আটক জয় কামদার। তার বেহালার বাড়িতে তল্লাশি, জয় কামদারকে আটক করলো ইডি। জমি জালিয়াতি মামলায় আটক জয় কামদার। কথা বলবো, প্রতিনিধি অনুপ রয়েছেন আমাদের সঙ্গে। অনুপ,
দীর্ঘ 5 ঘন্টা যে তল্লাশি অভিযান ও জিজ্ঞাসাবাদের পরে ব্যবসায়ী জয় কামদার তাকে ইতিমধ্যে আটক করা হয়েছে ইডির পক্ষ থেকে। তার কারণ এই যে সোনাপাপ্পু যে জালিয়াতি ও প্রতারণার ঘটনা, এই ঘটনায় প্রথম যখন নাম উঠে আসে জয় কামদারের, তার সূত্র ধরে একাধিক পুলিশ কর্তা থেকে শুরু করে একাধিক ব্যক্তির নাম উঠে এসেছিল এবং তার বাড়ি থেকে দীর্ঘ যে তল্লাশি অভিযান আগেও করা হয়েছিল সেখান থেকে বিপুল পরিমাণ কোটির অঙ্কে অ্যামাউন্ট টাকা উদ্ধার হয়েছিল, বিপুল নথি উদ্ধার হয়েছিল। আজকে যখন সকালে ইডি আধিকারিক সেই বাড়িতে পৌঁছয়, বেহালার বাড়ি ব্যবসায়ী জয় কামদার, সেই বাড়ি থেকে কিন্তু বিপুল পরিমাণ নথি উদ্ধার করা হলো এবং সেই নথি কিন্তু একাধিক গরমিল ছিল। তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল সিজিও কমপ্লেক্সে, তিনি গরমিল ছিলেন। পরবর্তী ক্ষেত্রে আজকে তার বাড়িতে ইডির পক্ষ থেকে ইডি আধিকারিক 6 জন তারা পৌঁছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে নিয়ে এবং তাদেরকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদের পরবর্তী ক্ষেত্রে একাধিক যে অসঙ্গতি যেমন ছিল তার পাশাপাশি যে নথি উদ্ধারের নথিতে গরমিল ছিল, এর পরবর্তী ক্ষেত্রে ইডির পক্ষ থেকে জয় কামদার ব্যবসায়ী তাকে আটক করা হলো। ইতিমধ্যে আটক করার পরবর্তী ক্ষেত্রে তাকে সিজিও কমপ্লেক্সে যেমন নিয়ে যাওয়া হচ্ছে এবং এই গোটা যে ঘটনা সেক্ষেত্রে যে টাকা তোলা থেকে শুরু করে যে সোনাপাপ্পুর যে ঘটনা ডিল উঠে এসেছিল, পরবর্তী ক্ষেত্রে দেখা যায় এই ব্যবসায়ীর মাধ্যমে কিন্তু এই তোলাবাড়ি থেকে শুরু করে একাধিক এই আর্থিক লেনদেন এই ব্যবসায়ীর মাধ্যমে হয়েছিল। এরই পরবর্তী ক্ষেত্রে জয় কামদার তাকে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পরে আটক করা হলো এবং কমপ্লেক্সে নিয়ে যাওয়া হচ্ছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। দিল্লি আধিকারিকের সঙ্গে পরবর্তী ক্ষেত্রে কথা বলে পরবর্তী দেখো অনুপ, এর আগে জয় কামদারকে দুবার ইডি তলব করেছিল, তিনি হাজিরা এড়িয়েছিলেন এবং আজও যখন আধিকারিকরা গেল সেখানে তার বাড়িতে, সেখানে তাকে আধিকারিকদের প্রায় 40 মিনিট অপেক্ষা করতে হয়েছে। এই জয় কামদার, তার নামের সঙ্গে জুড়ে আছে সোনাপাপ্পুর নাম, কিন্তু এই সোনাপাপ্পু তো এখনো অধরা। তবে সোনাপাপ্পুকে পরপর 3 বার নোটিশ করা হয়েছিল কিন্তু সোনাপাপ্পু এখনো পর্যন্ত অধরা রয়েছে। সেই কারণেই সোনাপাপ্পুর খোঁজে যেমন ইডির পক্ষ থেকে এখনো তল্লাশি করা হচ্ছে, যদিও সোনাপাপ্পু একাধিকবার তিনি কিন্তু ফেসবুক লাইভে এসে সমস্ত কিছু দেখা গিয়েছিল, তারপরে ইডির পক্ষ থেকে অধরা। কিন্তু ইডি যে সোনাপাপ্পু সূত্র ধরেই এই জয় কামদার যে ব্যবসায়ীর কাছে পৌঁছেছিল, তো পরবর্তী ক্ষেত্রে তাকে বাড়িতে তল্লাশি, দীর্ঘ তল্লাশি, টাকা উদ্ধার, তারপর পরপর 2 বার তলব করা হয়, তিনি গড়াই ছিলেন। শেষমেশ ইডির পক্ষ থেকে তাকে আটক করা হলো। ইতিমধ্যে আটক করে সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হচ্ছে এবং তার বিরুদ্ধে যে অভিযোগ, সোনাপাপ্পু যে সমস্ত বেআইনি ব্যবসা বা প্রত্যেকটি বিষয় ছিল সেখান থেকে দেখা গেছিল প্রচুর পরিমাণ যে টাকাগুলো এই ব্যবসার মাধ্যমে খাটানো হতো বলে এমনটা জানা গেছিল। তারপরেই দীর্ঘ তল্লাশিতে টাকা উদ্ধার হয়, পরপর 2 বার তলব করা হয়, গড়গড়ি ছিল। শেষমেশ আজকে দীর্ঘ তল্লাশির পরে জিজ্ঞাসাবাদ অসঙ্গতি, তারপরে লক্ষ্য করা যায় দীর্ঘ নথি উদ্ধার, যে নথিতে গড়মিল ছিল, তারপরে তাকে আটক করা হয়েছে এবং সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হচ্ছে। কোন কোন জায়গায় গড়মিল রয়েছে এখনো পর্যন্ত কি খবর ইডি সূত্রে? দেখো, বেশ কিছু প্রতারণা মামলা, জমি বা ফ্ল্যাট, এই সমস্ত তথ্য পাওয়া গেছিল। সেই তথ্য অনুযায়ী কিন্তু হিসাবের যে গরমিল, যে সোনাপাপ্পুর মারফত যে সমস্ত টাকা তার কাছে পৌঁছে গিয়েছিল, ব্যবসার ঘটানো হয়েছিল, সেই ব্যবসার কিন্তু হিসাবে যেমন একাধিক গন্ডগোল ছিল, একাধিক জমি বিতর্কিত জমি কেনার অভিযোগ ছিল এবং প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং এই প্রত্যেকটি জিজ্ঞাসাবাদে তিনি একাধিক অসঙ্গতি পাওয়া গেছিল, জিজ্ঞাসাবাদ প্রসঙ্গ এড়িয়ে যাচ্ছিলেন এবং শেষমেশ দেখা যায় তার বাড়ি থেকে যে বিপুল নথি উদ্ধার হচ্ছিল, নথির সঙ্গে কিন্তু কোনো রকম হিসাব মিলছিল, হিসাব বহির্ভূত হচ্ছিল। তারপরে তাকে ইতিমধ্যেই আটক করার কিন্তু সিদ্ধান্ত নেয় ইডি আধিকারিকরা। একেবারেই আমাদের সঙ্গে থাকো অনুপ। আপনাদেরকে জানিয়ে রাখি, সোনাপাপ্পু যোগে জমি জালিয়াতি মামলায় রাজারে জয় কামদার, তাকে আটক করা হয়েছে। ব্যবসায়ী জয় কামদারকে আটক করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। একাধিক অসঙ্গতি রয়েছে সোনাপাপ্পুর সঙ্গে, তার যোগ রয়েছে এবং রবিবার সকাল জুড়েই আমরা দেখেছি শহরের একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং এই সোনাপাপ্পু কাণ্ডে তদন্ত এগোতেই কলকাতার বিভিন্ন ঠিকানায় একযোগে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীও। আজ সকালবেলা সেই ছবি আমরা দেখি। বেহালার যে বাড়ির ছবি আপনারা দেখছেন, 38A জ্যোতিষ রায় রোড, ব্যবসায়ী জয় কামদারের বাড়ি, সেখানে তল্লাশি চালানো হয়। 3টে ফ্লোর মিলিয়ে 5টি ফ্ল্যাট জুড়ে এই অভিযান চলে। জয় কামদার সান এন্টারপ্রাইজের ম্যানেজিং ডিরেক্টর। সোনাপাপ্পু কাণ্ডে আগেও তার বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি, সেই সময় বিপুল পরিমাণ নগদ উদ্ধার হয়েছিল এবং গত 1 এপ্রিল বালিগঞ্জে সানগ্রুপের অফিসেও তল্লাশি চালিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আরও একবার চলে যাব, প্রতিনিধি অনুপ রয়েছেন সঙ্গে। অনুপ না, সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি, আজ সকালে বেহালা সানগ্রুপের ম্যানেজিং ডিরেক্টর জয় কামদার বাড়িতে ইডি অভিযান এবং ইতিমধ্যেই যে খবর আমরা পাচ্ছি তাকে আটক করা হলো। 5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে, জেরায় প্রচুর অসঙ্গতি। আগেও এই জয়ের বাড়িতে তল্লাশিতে বিপুল টাকা উদ্ধার হয়, কোথা থেকে এলো এই টাকা, সমস্ত বিষয়ে ইডির যে জেরা, ইডির প্রশ্নের মুখে কার্যত অসঙ্গতিপূর্ণ উত্তর দিয়েছেন জয় কামদার। তাকে আটক করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সকাল 6টা থেকে শুরু হয় তল্লাশি অভিযান। কয়েকদিন আগেই তার বাড়ি থেকে উদ্ধার হয়েছিল 1,20,00,000 টাকা।
আর এদিন সকালে তার বাড়ির পাশাপাশি স্পেশাল ব্রাঞ্চের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতেও অভিযান চালানো হয়। সরাসরি এবার চোখ রাখবো জঙ্গলমহলে। এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী। সভাপতি মাননীয় প্রসেনজিৎ চ্যাটার্জি এবং ডাক্তার সুভাষ সরকার মহাশয় আমাদের এখানকার ডোগরা শিল্প দিয়ে আমাদের বরণ করে নিচ্ছেন। আমাদের ডাক্তার সুভাষ সরকার এবং প্রসেনজিৎ চ্যাটার্জি মহাশয় এবারে আমাদের মোদিজিকে বরণ করে নিচ্ছেন আমাদের বিশাল বড় পুষ্পস্তবকের ফুলের মালা দিয়ে, আমাদের গোলাপ ফুলের মালা দিয়ে তাকে আমাদের এই বাঁকুড়ার লাল মাটিতে বরণ করে নিচ্ছেন আমাদের 14টা বিধায়ক এবং আমাদের 2 জেলার সভাপতি এবং মাননীয় 2 সংসদ সংসদ এরাও বরণ করে নিচ্ছেন আমাদের মাননীয় एमपी साहब को बुला लीजिए सभा भाषण के लिए। আমাদের এবারে আপনাদের কাছে কিছু বক্তব্য রাখবেন আমাদের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার লোকপ্রিয় সংসদ ডাক্তার সৌমিত্র খা মহাশয়। সৌমিত্র খা মহাশয়কে কিছু বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। मोदी जिंदाबाद, मोदी जी जिंदाबाद।